হ্যালো বন্ধুরা, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে আসলাম এঁচোড় চিংড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রত্যেকেই নিজ নিজ স্টাইলে রান্না করে। আজকে আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। 700-750 মতো এঁচোড় নিয়েছি। এঁচোড় তো আজকাল কেটেই দেয় বাজার থেকে, তো নিয়ে এসেছি এবং এঁচোড়টাকে আমি একটা সিটি মেরে নিয়েছি। দেখো ভালো মতোই মোটামুটি এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। না হলে এমনিতে সেদ্ধ করতে গেলে একটু বেশ সময় লাগে, তো যার জন্য এটা সেদ্ধ করে নিয়েছি। আর এই এঁচোড়ে দেওয়ার জন্য আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, এরকম করে এই পিস করে নিয়েছি, এবং মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আজকে এঁচোড়টা আমি চিংড়ি মাছ দিয়ে করব, যার জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো চিংড়ি মাছ। পুরোটাই ছাড়িয়ে দিয়েছে। বাড়িতে ছাড়ালে বন্ধুরা আমরা একটু সামনের দিকে মাথাটা সেটা রাখি, কিন্তু বাজার থেকে ছাড়িয়ে এনেছে সবই বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, 250 গ্রাম মতো এখানে চিংড়ি মাছ আছে, দিয়ে করব। এখন প্রথমে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এবার 1 চামচ লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। যখন এঁচোড় ওঠে, এঁচোড় বন্ধুরা নিরামিষ করেও যদি রান্না করা যায় খুবই ভালো লাগে, আর পেঁয়াজ রসুন দিয়েও তো ভালোই লাগে, আর চিংড়ি মাছ দিয়ে করলে তো কোনো কথাই নেই। যাই হোক, আজকে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে যখন বানাচ্ছি সেই জন্যই আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং প্রত্যেকে এইভাবে রান্না করে, কিন্তু কিছু কিছু স্টাইল থাকে যেটা এক একজনের থেকে আরেকজনের আলাদা। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। হয়ে গেছে, প্রথমে মাছগুলো ভেজে নেব। যদি চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা ভালো করে রান্না করা যায় বন্ধুরা, খেতে খুবই সুস্বাদু হয়। একটু এপিট ওপিট করে নিয়ে খুব একটা মাছটাকে ভাজি না, একটু যখন হালকা রং ধরবে তখন মাছগুলোকে তুলে নিলাম। সম্পূর্ণ মাছ তুলে নিয়ে তেলের মধ্যে এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ। গরম মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব কেটে রাখা আলু এবং পেঁয়াজ। বন্ধুরা, আলু পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে। গ্যাসের আঁচ যদি খুব হাই থাকে তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, যার জন্য মিডিয়াম করে ভাজাটাই ভালো। আলু পেঁয়াজ ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ আদা পেস্ট, 1/2 চামচ রসুন পেস্ট এবং 1 চামচ করে জিরে, ধনে, হলুদ, লঙ্কা। ইতিমধ্যে আমার আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়টা। খানিকক্ষণ আলু পেঁয়াজের সাথে এই সেদ্ধ করা এঁচোড়টাকে একটু ভেজে নেব। যখন একটু মনে হবে এঁচোড়টাও বেশ হালকা ভাজা হয়েছে, তখন এই মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। অল্প একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার পুরো সবজিটাকে একটু কষাতে হবে। যতক্ষণ না কষিয়ে তেলটা বেরোচ্ছে ততক্ষণ হালকাভাবে নেড়ে নেড়ে পুরো সবজিটাকে কষাতে হবে। যে কোনো রান্নার টেস্টটা তার কষানোর উপর নির্ভর করে। দিয়ে দিলাম 2 চামচ মতো লবণ, এবং স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার আবার খানিকক্ষণ একটু নাড়বার পর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম। এবার এই টমেটো দেওয়ার পর
একটু জল উঠবে। পুরো তরকারিটাকেই এই যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কষিয়ে যেতে হবে। পুরো তরকারিটা কষানো হয়ে গেলে এবার চিংড়ি মাছটাকে সবজির সাথে মিশিয়ে দেবো। মিনিট 2 আবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ 1.5 চামচ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা দেওয়ার পর মোটামুটি আমাদের পুরো কষানোটাই কমপ্লিট হয়ে গেছে। পাশে 2 কাপ মতো জল আমি গরম করে নিয়েছিলাম। এবার মোটামুটি তেল বেরিয়ে এসছে, আমার মোটামুটি রান্না কমপ্লিট। মিশিয়ে দেবো সবজিটার মধ্যে ওই গরম জলটা। এবার একটু ভালো করে পুরো সবজিটাকেই নেড়ে নিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। বন্ধুরা, আমার এঁচোড় রান্না মোটামুটি কমপ্লিট। আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই প্রিপারেশনে যদি তোমরা রান্না করো তাহলে কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এই এঁচোড় রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও করো এবং কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে।